হ্যালো বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো লাইক করো, যাতে আমি পরবর্তীকালে আরও অনেক রেসিপি নিয়ে চলে আসি। চলো আজকের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখা যাক। প্রথমে আছে তেল, তারপরে আছে 5 ফোড়ন, তারপরে আছে হলুদ এবং গুঁড়ো লঙ্কা ঘরে ভাঙানো, আর লাগছে পেঁয়াজ কুচি, আর দেখো পোস্ত আমি বেটে রেখেছি, আর দেখো আনাজগুলোকে আমি ভেজে রেখেছি। আছে ঝিঙে এবং আলু। দেখো এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে কড়াইটা গরম করতে দিয়ে দেব এবং তাতে তেল, 5 ফোড়ন এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো এরপরে আমি একে একে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেল, এবার আমি নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, নাড়া হয়ে গেলে আবার আমাদের দেখা হবে। আর লাগছে আদা বাটা এবং টমেটো। আচ্ছা দেখো পেঁয়াজটা হয়ে গেছে, এবার মাঝখানে তেল দিয়ে আমি আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। আর আমি এখন টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা সেদ্ধর জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। সেদ্ধ হয়ে গেলে দেখা হচ্ছে। দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি হলুদ গুঁড়ো এবং একটু স্বাদ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। একটু নেড়ে নেব। এরপর আমি আনাজটা তুলে দেব। আনাজটা আগে থেকে ভাজা, তাই হালকা নাড়লেই হয়ে যাবে। এরপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো একটু নাড়াচাড়া করছি। এরপর আমি পুরো জিনিসটা আর একটু সেদ্ধ করার জন্য চাপা দিয়ে করব। দেখো সেদ্ধ অনেকটা হয়ে গেছে। এবার আমি একটা স্বাদের জন্য বাতাসা দিয়ে দেবো। তোমরা জানো আমি মিষ্টি খুব একটা ব্যবহার করি না, তাই। এবার আমি এটাকে দেখো একটু নেড়ে নেব এবং এই পুরো জিনিসটা আমি একটা দেখো এটার সাহায্যে আমি একটু থেতো করে নেব, যাতে পুরো ব্যাপারটা একটু খাটা খাটা হয়ে যায়। আমি এখানে ডাল কাটা ব্যবহার করলাম, তাতে সুবিধে হবে। দেখো উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, কারণ এটা আমার মায়ের টিপস বলতে পারো। আমি সেই জন্য উপর থেকে একটু তেল ছড়িয়ে নিলাম, তাতে একটু সর্ষের গন্ধটা ভালো আসে। তাহলে চলো পরিবেশনের জন্য এটা রেডি, পরিবেশন করা যাক। দেখো বন্ধুরা, খুব সুন্দর খেতেও হয়েছে স্বাদে এবং গন্ধও খুব সুন্দর উঠেছে। তাহলে পরের দিন আমি একটা নতুন রেসিপি নিয়ে দেখা করছি। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আমার নতুন চ্যানেলকে গ্রো করতে।